আমার ভিডিও কিভাবে এত স্পষ্ট সুন্দর হয়, কিভাবে এডিট করি। ওয়েট দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, অসাধারণ পিছনের যে ব্যাকগ্রাউন্ড কালার, ভিডিওটা একদম স্পষ্ট, চেহারাটা কিন্তু একদম মসৃণ। কিভাবে আমি করি, কিভাবে ভিডিও এডিট করলে আপনার ভিডিও 100% ভাইরাল হবে। ভিউয়ার্স, আমার যতগুলো ভিডিও আছে ভিডিও এডিটিং নিয়ে, সবগুলো ভিডিও কিন্তু আমার মিলিয়ন ভিউজ হয়েছে। আমি বলবো ভাই, আমার এই ফেসবুক প্ল্যাটফর্মে আমার এডিটিং ভিডিওগুলো একদম ভাইরাল। এখান থেকে কিন্তু আমি সাকসেসফুল, হাজার ফলোয়ার বাড়তেছে। একটা ভিডিও থেকে 25,000 30,000 করে ফলোয়ার বাড়ছে। আপনি কিভাবে ভিডিও এডিটিং করবেন, কিভাবে আমি ভিডিও এডিটিং করে আপনাদেরকে দেখাই দেবো। তো মূল বিষয় হচ্ছে চেহারাটা কিভাবে সুন্দর করবেন, আর ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর কিভাবে করবেন, স্পষ্ট কিভাবে করবেন, এবং ভিডিও করেন শুং শব্দ হচ্ছে বাইরে, সেটা কিভাবে রিমুভ করবেন। এবং অনেকে জানতে চেয়েছে মাঝখান থেকে শেষ থেকে কিভাবে কাট করতে হয়, কিভাবে কাটতে হয়, সেটা আজকে দেখাই দিব। ভালো লাগলে একটা লাইক এবং আমার পেজটাকে ফলো করে দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। তো ভিউয়ার্স, আমি দেখানোর চেষ্টা করছি কিভাবে ভিডিওগুলো আমি এডিট করি। সর্বপ্রথম ভিডিও এডিট করার জন্য ক্যাপকাট আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। ভিউয়ার্স, এটা হচ্ছে আমার আইফোন। এই যে আমার আইফোনের প্লে স্টোর, আমি সরাসরি দেখতে পাচ্ছেন, আমি কিন্তু প্লে স্টোর থেকে আমি ইনস্টল করে নিচ্ছি, বুঝতে পারছেন। এই যে ওপেন করা আছে 2026। হ্যাঁ, আমি কিন্তু টাকা দিয়ে কিনি না ক্যাপকাট, ঠিক আছে। আমি সরাসরি ইনস্টল করেছি, ওপেন করে দিলাম। ওকে ভিউয়ার্স, এইরকম ইন্টারফেস আসবে। এই যে দেখতে পাচ্ছেন নিউ ভিডিও, এখানে ক্লিক করে দিবেন। আমি যে ভিডিওটা এডিট করে দেখাবো সেই ভিডিওটা এখন নিব। প্রথম যে কাজটা করবেন, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো টুলস আছে, অ্যাসপেক্ট রেশিও। হ্যাঁ, এই ভিডিওটা ফেসবুকে আপলোড করবেন, নাকি ইউটিউবে আপলোড করবেন, নাকি টিকটকে আপলোড করবেন, বুঝতে পারছেন। তো ভিউয়ার্স, আমি ভিডিওটা যেহেতু খারাপভাবে শ্যুট করছি, আমি 9:16 অ্যাড করবো। হ্যাঁ, আর যদি লং ভিডিও আপলোড করেন 1:1, ঠিক আছে। আর যদি ইউটিউবে আপলোড করেন তাহলে 16:9, ঠিক আছে। আপনারা সিলেক্ট করে নেবেন। তো ভিউয়ার্স, আমি যেহেতু ফেসবুকে লম্বাভাবে ভিডিওটা শ্যুট করছি, আমি 9:16 নেব, ঠিক আছে। এই যে টিক চিহ্ন আছে, আমি ক্লিক করে দিলাম। ওকে, তো ভিউয়ার্স, দ্বিতীয় যে কাজটা করবেন, বামের অংশটুকু আমি ডিলিট করব, কারণ ভিডিও শ্যুট করলে অপ্রয়োজনীয় কথাগুলো ডিলিট করতে হয়, মাঝখান থেকে শুরু থেকে ডিলিট করতে হয়, বুঝতে পারছেন। তো বাম অংশটুকু আমি ডিলিট করব, তার জন্য ভিডিও লেয়ারে ক্লিক করবেন, স্প্লিটে ক্লিক করে দেন, এই বামের অংশটুকু ট্যাপ দিয়ে ধরেন। হ্যাঁ, লেয়ারে ক্লিক করলে ঘরের মতো হয়ে যাবে। আমি যে ডিলিট আছে ডিলিট করে দিলাম, বামের অংশ কিন্তু ডিলিট হয়ে গেল। ওকে, অনেকে বলছে যে মাঝখান থেকে কিভাবে আমরা ভিডিও ডিলিট করব, কাট করব, বুঝতে পারছেন, অনেকে আমাকে বলছে। তো ভিউয়ার্স, এই মাঝখানের অংশটুকু আমি ডিলিট করে দেবো, আপনাদেরকে দেখাবো। এখন এই যে দেখতে পাচ্ছেন ভিডিও লেয়ারে ক্লিক করবেন, এই স্প্লিট আছে, স্প্লিটে ক্লিক করেন। হ্যাঁ, আপনি ধরেন মাঝখানের অংশটুকু আমার প্রয়োজন নাই, তার জন্য ভিডিও লেয়ারে ক্লিক করেন, এই যে স্প্লিট আছে ক্লিক করে দেন। দেখেন মাঝখানের অংশটি কিন্তু ঘরের মতো হয়ে গেছে। এখন এই যে ডিলিট আছে, ডিলিটে ক্লিক করে দিলে মাঝখানের অংশ কিন্তু ডিলিট হয়ে গেল। ওকে, এখন ধরেন আপনি শেষের অংশটুকু দরকার নাই, শেষের অংশটুকু আমি ডিলিট করে ফেলে দেবো, বুঝতে পারছেন। ভিডিও লেয়ারে ক্লিক করবেন, স্প্লিট আছে ক্লিক করে দেন। দেখেন শেষের অংশটি কিন্তু ঘরের মতো হয়ে গেছে। এখন এটাকে ডিলিট করার জন্য এই যে ডিলিট অপশন আছে, ক্লিক করে দিলাম, ডিলিট হয়ে গেল। এখন এই যে ক্যাপকাটের যে লোগো আছে শেষে, এখানে আপনি ক্লিক করে দেন, ডিলিটে ক্লিক করে দিলে কিন্তু লোগোটা কিন্তু ডিলিট হয়ে গেল। ওকে, এখন আমি মাঝখানের অংশটুকু কিভাবে ডিলিট করতে হয় দেখাই দিলাম, প্রথম কিভাবে ডিলিট করবেন দেখাই দিলাম। এখন আমি এই ভিডিওটা এডিট করে আপনাদেরকে দেখাবো। ওকে, তো ভিউয়ার্স, এই ভিডিওটা এখন স্পষ্ট করব, সুন্দর করব, চেহারাটা অনেক সুন্দর করব। হ্যাঁ, এখানে অনেকগুলো টুলস আছে দেখতে পাচ্ছেন, অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এই যে ব্রাইটনেস আছে, ক্লিক করে দিবেন। ডান দিকে টানলে ফর্সা, বাম দিকে টানলে কালো, বুঝতে পারছেন। যতটুকু রাখলে ভালো হয় 8% করে দিলাম। এই যে কন্ট্রাস্ট আছে, ক্লিক করে দেন, ডান দিকে টানেন কেমন, বাম দিকে টানলে কেমন, বুঝতে পারছেন। তো ভিউয়ার্স, আমি এখানে 3% করে দিলাম। ওকে, এই যে স্যাচুরেশন আছে, ক্লিক করে দেন, ডান দিকে টেনে দেবেন, ডান দিকে হালকা আপনি করে দিবেন, 8% করে দিলাম। এই যে ব্রিলিয়ান্স আছে, এটা সবসময় মাইনাস করে দেবেন, এটা অল টাইম মাইনাস করে দিবেন, 30-29 মধ্যে রাখবেন, 28-29 করে রাখবেন, বুঝতে পারছেন। তো ভিউয়ার্স, আমি 28 করে দিলাম। হ্যাঁ, -28 করে দিলাম। এই যে শার্পেন আছে, ক্লিক করে দেন, এটা সবসময় 8, 9, 10 করে রাখবেন, ঠিক আছে, এর বেশি রাখবেন না। এই যে ক্যালারিটি, এটা পরে কাজ করবো, বুঝতে পারছেন। এই যে ASL, এটা আগে কাজ করবো। এটা করার জন্য এই যে 2 নাম্বার আছে, এটা ক্লিক করে এই স্যাচুরেশন আছে, আপনি একটু মাইনাস করে দেন, চেহারাটা সুন্দর করি, বুঝতে পারছেন। চেহারা কিন্তু কেমন দেখা আসছিল, দেখেন চেহারাটা এখন অনেক সুন্দর করবো, বুঝতে পারছেন, খেয়াল করবেন। এখন এই যে লাইটনেস আছে, এটাকে বাড়াই দেবো না কমাই দেবো, আপনারা দেখেন কি করি আমি। তো ভিউয়ার্স, এটাকে একটু মাইনাস করে দিলাম, হালকা মাইনাস করে দিলাম, 6% করে দিলাম। ওকে, এখন এই 3 নাম্বার আছে, এটা ক্লিক করে দেন। এই যে হিউ, এটাকে টেনে একটু বাড়াই দেবেন, এটা সবসময় 80-85 রাখবেন। ওকে, যে স্যাচুরেশন, এটা ডান দিকে টেনে দেবেন, ডান দিকে এটা আপনারা 60 করে দেবেন, ঠিক আছে, 60-65 করে দিবেন। এখন এই যে লাইটনেস আছে, ডান দিকে টানেন কেমন দেখা যায়, বাম দিকে টানলে কেমন দেখা যায়, বুঝতে পারছেন, এটা মাইনাস করে দেবেন। হ্যাঁ, যদি আলোর মধ্যে বেশি রোদের মধ্যে ভিডিও করেন তাহলে মাইনাস করে দিবেন, আমি একটু মাইনাস করে দিতেছি, ঠিক আছে, আপনারা আপনার মতো করে নেবেন। ওকে, এখন এই যে 4 নাম্বার যেটা আছে, এটা ক্লিক করে দেন, হিউতে এটা টেনে একটু দেখেন কোন দিকে ভালো হয়, বাম দিকে দিলে কেমন হয়, ডান দিকে দিলে কেমন হয়। তো ভিউয়ার্স, এটাকে 10% করে দেবো, ঠিক আছে। এখন দেখতে পাচ্ছেন এই যে স্যাচুরেশন, এটা একটু বাড়াই দিলাম, বাড়াই দিলে একটু সুন্দর হবে, এটাকে 8-9% করে দিলাম। আপনারা আপনার মতো যেভাবে দিলে সুন্দর হয় সেভাবে করবেন। এই যে লাইটনেস, এটাকে একটু এটা মাইনাস করে দিলে কেমন হয় একটু খেয়াল করবেন, এটাকে একটু মাইনাস করে দিব, এটা একটু প্লাস করে দিলাম,
হ্যাঁ 5% করে দিলাম প্লাস, ঠিক আছে। এখন এই যে এটা করে দিবেন, এই যে এটা তো কাজ করলে আপনার শার্টের চেহারাটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু শার্টের কালারটা কিন্তু চেঞ্জ হবে, সুন্দর হবে, বুঝতে পারছেন। এই যে হিউতে টেনে দিলে দেখেন শার্টের কালারটা কত সুন্দর হয়েছে, বুঝতে পারছেন। এই যে দেখতে পাচ্ছেন স্যাটারেশন, এটা একটু বাড়াই দেবেন, বাড়াই দিলে একটু সুন্দর হবে। এই লাইটনেস এটা একটু কমাই, হ্যাঁ এটা একটু বাড়াই দেবে, লাইটনেসটা বাড়াই দিলে শার্টের কালারটা একটু সুন্দর হয়ে গেল, তাই না। এখন এই যে এখান থেকে বেরিয়ে আসেন, হাইলাইটারসে এখানে ক্লিক করে দেন। তো ভিউয়ার্স একটু মাইনাস করে দিলে ভালো হবে, মাইনাস করে দিবেন, 3% মাইনাস করে দিলাম, ওকে। এখন এই যে শ্যাডোস আছে ক্লিক করে দেন, এটা আপনি প্লাস করে দেবেন, একটু বাড়াই দেবেন, ওকে বাড়াই দিলাম। বাড়াই দেওয়ার পরে তো ভিউয়ার্স এখন কিন্তু ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু গোলা গোলা হচ্ছে, তাই না। এই যে দেখতে পাচ্ছেন ক্যালারিটি, এটা ক্লিক করে এটা একটু বাড়াই দেন, দেখেন ভিডিওটা ব্যাকগ্রাউন্ডটা কিন্তু স্পষ্ট হইতেছে, ঠিক আছে। এটা সবসময় 70-75 করে দেবেন, ওকে। এই যে টিক চিহ্ন আছে করে দিলাম, ওকে। করার পরে ভিউয়ার্স এখন দেখতে পাচ্ছেন চেহারাটা কিন্তু সুন্দর করতে হবে, ব্যাকগ্রাউন্ড কিন্তু ডিসেলার এইচডির মতো হয়ে গেছে, এখন চেহারাটা সুন্দর করবো, ঠিক আছে। তার জন্য ভিউয়ার দেখতে পাচ্ছেন ভিডিও লেয়ারে ক্লিক করে দেবেন। ভিডিও লেয়ারে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে ডান দিকে টানেন, এখানে যে রিটাচ আছে এই রিটাচে ক্লিক করে দেন। ক্লিক করার পরে যে ফেস আছে ফেসে ক্লিক করে দেন। অবশ্যই কিন্তু ইন্টারনেট কানেকশন থাকতে হবে, ইন্টারনেট কানেকশন থাকতে হবে, বুঝতে পারছেন। কীভাবে সুন্দর করে খেয়াল করবেন। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন প্রথমে একটা মেয়ে আছে ডলি ক্লাস, এখানে ক্লিক করে দেন। এখানে ক্লিক করলে একদম অটোভাবে কিন্তু নিয়ে নেবে, এটা কিন্তু অটো নিয়ে নেবে, একবারে 79 কিন্তু নিয়ে নেবে। এই যে অটো স্টাইল আছে এখানে ক্লিক করে দিলেই একদম 79 কিন্তু নিয়ে আসবে, দেখতে পাচ্ছেন 79 নিয়ে আসবে। এটা নিয়ে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন রিটাচ, এখানে ক্লিক করে দেন। ক্লিক করার পরে ভিউয়ার্স এখানে টানেন, এই যেখানে স্মুথ আছে, স্মুথ করলে মুখের চেহারাটা কিন্তু সুন্দর হবে, একটু খেয়াল করবেন। টেনে দিলাম, দেখেন ভিউয়ার্স এটা কত করে দিলে সুন্দর হবে এটা আপনারা খেয়াল করবেন। তো ভিউয়ার্স কত করে দেবো, এটা 50-এর মধ্যে রাখবেন, 50 করে দিলাম। দেখেন চেহারা কিন্তু কতটা মসৃণ হয়েছে। এখন আর একটা কাজ আছে যে ব্রিট আই, এখানে ক্লিক করে দেবেন। এই ব্রিট আই এটাকে যদি টেনে দেন চোখ কিন্তু টানা টানা হবে। সিনেমায় নায়ক নায়িকাদের দেখেন না, চোখ টানা টানা কত সুন্দর দেখা যায়। এইটা একটু বাড়াই দিলে, ব্রিট আই এটা বাড়াই দিলে চোখের কোনটা কিন্তু সুন্দর হবে, চোখ একটু বড় বড় হবে, টানা টানা হবে, দেখতে অসাধারণ হবে। দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু নায়কের মতো লাগছে, আমি কিন্তু কালো মানুষ। দেখেন ভিডিওটা এডিট করে কি সুন্দর করলাম, যে কেউ কিন্তু আমাকে পছন্দ করবে, বুঝতে পারছেন। এই যে দেখুন আমি এটাকে কতানি করে দেবো, এটা আপনারা সবসময় 30-35-এর মধ্যে রাখবেন, ওকে। এখন যে ওয়েটনেস এটাকে ক্লিক করে দেন, এটাকে টানে, দেখেন কি সুন্দর হইতেছে ভিউয়ার্স, একদম অসাধারণ অসাধারণ। দেখতে পাচ্ছেন তো বেশি টানলে আবার খারাপ দেখা যাবে, তো এটাকে কতটুকু রাখবো। তো ভিউয়ার্স এটাকে 30-35-40-এর মধ্যে রাখবে, ওকে। আমি 37 করে দিলাম, ঠিক আছে। টিক চিহ্ন করে দিলাম। দেখেন ভিউয়ার্স এখন অসাধারণ শার্টের চেহারা, শার্টের কালার চেঞ্জ হয়েছে, চেহারা কত সুন্দর হয়েছে। ভিডিওর সাউন্ডটা কমাই দিয়ে আপনাদেরকে দেখাই, চেহারাটা কত সুন্দর হয়েছে। এবং পিছনে যে ব্যাকগ্রাউন্ড ডিসেলার স্পষ্ট, চোখ কিন্তু টানা টানা, চেহারা কিন্তু মসৃণ অসাধারণ। এইরকম ভিডিও যদি আপনি করতে পারেন, শার্টের কালারটা কিন্তু চেঞ্জ হয়েছে, এইভাবে যদি ভিডিও করতেন আপনার ভিডিও 100% ভাইরাল হবে। এই ভিডিও এডিটিং নিয়ে যতগুলো ভিডিও করছে সবগুলো আমার ভিডিও ভাইরাল, বুঝতে পারছেন। তো আপনাদেরকে আমি আরও কাজ আছে আপনাদের দেখাইতেছি, বুঝতে পারছেন, মাথা নষ্ট হয়ে যাবে ভিউয়ার্স। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখালাম। এখন এই যে টিক চিহ্ন করে দিলাম, করে দেওয়ার পরে এই ভিডিওটা যখন করেন তখন কিন্তু ভিডিওতে কিন্তু শুং করে শব্দ হয়। যখন আপনি ভিডিওটা করেন সেই ভিডিও শ্যুট করার পরে দেখবেন ভিডিওতে শুং করে শব্দ হয়, নয়েজ হয়, সেই শব্দটা কীভাবে রিমুভ করবেন। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন আমি ভিডিও লেয়ারে ক্লিক করে দেবেন, এই একদম শেষে টেনে দেবেন, দেখবেন যে রিটাচ নয়েজ আছে, হ্যাঁ এই রিটাচ নয়েজ আপনি ক্লিক করে দেবেন। দেখেন কই রিটাচ নয়েজ, এই যে রিটাচ নয়েজ, ওকে। এটাকে ক্লিক করে যে অফ থাকবে অন করে দেবেন, আপনার কিন্তু বাইরে যে সংসুং শব্দ সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে, ঠিক। অবশ্যই ভালো লাগলে কিন্তু একটা লাইক, আমার পেজটাকে ফলো করে দিয়ে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন, ওকে। আপনাদের ভিডিও এডিটিং নিয়ে যতটুকু যা প্রয়োজন আমাকে কমেন্ট করে বলবেন, আমি সেই সম্পর্কে ভিডিও করে দেখাই দেবো, বুঝতে পারছেন। এক্সপোর্ট করবো, হ্যাঁ আরেকটা গুরুত্বপূর্ণ কথা আছে, এই যে আপনারা এক্সপোর্ট করার সময় অবশ্যই আপনারা আপনাদের মোবাইলে সর্বোচ্চ রেজুলেশন রাখবেন, ঠিক আছে। যে কমপক্ষে 1080 রাখবেন। আমি কিন্তু আমার আইফোন আমি একটু বাড়াই দিই 2K, ঠিক আছে। আর যে ফ্রেম রেট 30 থাকবে, হ্যাঁ ব্রিড এটা সবসময় রেকমেন্ডেশন থাকবে মাঝখানে, বুঝতে পারছেন। এখন এক্সপোর্ট করবো, দেখেন এক্সপোর্ট করে ভিডিওটা দেখাইতেছি। তো যেহেতু ফ্রিতে করতেছি একটু অ্যাড শো হবে, বুঝতে পারছেন, অ্যাডটা দেখতে হবে, অ্যাড না দেখলে কিন্তু ভিডিওটা এক্সপোর্ট হবে না, গ্যালারিতে যাবে না। আপনাদেরকে দেখাইতেছি ভিডিওটা ভিউয়ার্স কি অসাধারণ ভিডিওটা হয়েছে। এখন আপনাদের ভিডিওটা আমি দেখাইতেছি, গ্যালারিতে গেছে। তো ভিউয়ার্স এই যে সেই ভিডিওটা দেখেন, দেখতে পাচ্ছেন ভিডিওটা দেখেন ভিউয়ার্স, চেহারা কি মসৃণ হয়েছে, চেহারা দেখেন, পিছনের ব্যাকগ্রাউন্ড দেখেন। এরকম ভিডিও করলে ভিউয়ার্স আপনার ভিডিও 100% ভাইরাল হবে, দেখতেও কিন্তু সবাই ক্লিক করবে, পছন্দ করবে, বুঝতে পারছেন। তো ভিউয়ার্স ভালো লাগলে অবশ্যই একটা লাইক, আমার পেজটাকে ফলো করে দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন। তো আর ভিডিও এডিটিং সম্পর্কে মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।